দেখতে দেখতে শীতকালটাই চলে এলো। আর শীতকাল মানে বিভিন্ন রকমের কেক, যত রকমের কেক থাকে সব থেকে যেই কেকটা ভালো লাগে সেইটা হচ্ছে ফ্রুট কেক, তাই না? আজকে আমার মূল রেসিপি হচ্ছে ট্রুটি ফুটি। যদিও ট্রুটি ফুটি ওয়াটারমেলন থেকে হয়, আমি পাপায়া দিয়ে বানিয়ে দেখাচ্ছি, কারণ পাপায়া থেকে যখন ট্রুটি ফুটি বানানো হয় অনেক দিন ধরে স্টোর করেও রাখা যায়। প্রথমে আমি কাঁচা পেঁপে নিয়ে নিলাম 300 গ্রাম। পেঁপেকে ভালোভাবে ছিলে কিউব করে ছোট সাইজে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সাইজ কম বেশি করে নিতে পারেন। আরেকদিকে পেঁপেটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। প্রথমে কড়াই পানি গরম করে পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপে এখানে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করবে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। কালারটা চেঞ্জ হয়ে গেলেই পেঁপেটা নামিয়ে নিতে হবে। এই সময় বেশি সেদ্ধ করলে তাহলে পরবর্তী স্টেপে যে চিনি দিয়ে সেদ্ধ করা হবে তাহলে ভেতরে চিনিটা ঢুকবে না, তাতে করে ত্রুটি ফুটিটাও ভালো হয় না। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন পেঁপের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খুব শক্ত আছে। পেঁপেটা ছেঁকে নিচ্ছি পানি থেকে। তারপর সেই কড়াতে আবার চিনি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, তার সাথে 300 গ্রাম চিনি দিয়ে দেব। যেহেতু পেঁপে আমার 300 গ্রাম ছিল তার জন্যই চিনিটাও 300 গ্রাম দিয়ে দিচ্ছি। চিনিটা পানির সাথে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে দিচ্ছি। চিনি যখন একদম মেল্ট হয়ে যাবে তারপর যে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো এখানে আমি দিয়ে দেবো। পেঁপেটা কাঁচাই নিবে, একটু যদি পাকা থাকে তাহলে ট্রুটি ফুটিটা ভালো হয় না। এই চিনির সাথে পেঁপেটা সেদ্ধ করে নেব মিনিমাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ফিরে এলাম। পেঁপের কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই, আর সেদ্ধ হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন। আঙুল দিয়ে টিপলে ইজিলি ভেঙে যাচ্ছে। আমি এখানে 3টে কালার রাখবো, তার জন্যই 3টে বাটিতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রকম প্লেনও রাখতে পারেন বা কালার কম বেশি করে নিতে পারেন। প্রথমে অরেঞ্জ কালারটা করে নিচ্ছি, অরেঞ্জ কালারের পরে গ্রিন কালারটাও করে নিচ্ছি। আপনারা একটু ফুড কালার ভালো ধরনের নিবে, কারণ ফুড কালার যদি একটু বেশি পড়ে যায় তাহলে তেতো হয়ে যাবে, খেতেও ভালো লাগে না। 3টে কালার রেডি করার পরে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে গোলাপ জলও দিতে পারেন বা এলাচের গুঁড়োও দিতে পারেন। এই চিনির সিরাপের সাথে 12 ঘন্টা ধরে রেখে দেবো, তাই জন্য একটা পাত্রয় পানি নিয়ে নিচ্ছি। যেহেতু এটা খুব মিষ্টি হয় তার জন্যই পিঁপড়ে লেগে যাওয়ার চান্স বেশি থাকে, তাই জন্য পানি যদি এইভাবে দেওয়া হয় তাহলে পিঁপড়েটা লাগে না। ফিরে এলাম 12 ঘন্টা পরে। প্রত্যেকটা ছেঁকে নেবো। একটা এমন ছাঁকনি নিয়েছি, এতে করে ছেঁকে নেবো। প্রথমে প্লেন কালারটাই ছেঁকে নিচ্ছি। প্রত্যেকটা ছেঁকে নেওয়ার পরে অবশ্যই ধুয়ে নেবেন, এবার একের পর এক কালার জড়িয়ে যায়, তাতে করে কালার মিক্স হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। এক এক করে সব কালারগুলো আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে সাইডে করে দিয়ে দিচ্ছি। এই ট্রুটি ফুটি দিয়ে ট্রুটি ফুটি পাউরুটিও বানাতে পারেন, কেকও বানাতে পারেন, এতটাই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে। ছেঁকে নেওয়ার পরে সারাদিন রোদেতে আমি শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্যানের তলায়ও শুকিয়ে নিতে পারেন। আমি রোদেতে শুকনো করে নিয়েছি। এইটা স্টোর করে 6 মাস ধরেও রাখতে পারেন, কিছু হবে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লেগেছে ভিডিওটা জানাতে ভুলবেন না।